হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন বন্ধুরা, আমি এখানে চাম ঘাস নিয়েছি। দেখুন, তো আজকে আমি চাম ঘাসের ডান্ডাগুলো আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি চাম ঘাসের ডান্ডাগুলো কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, চাম ঘাসের ডান্ডাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আলুও দেখুন লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটু সেদ্ধ করে নেব চাম ঘাসের ডাঁটা আর আলু একসঙ্গে। দেখুন, আলু আর চাম ঘাসের ডাঁটা একসঙ্গে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, চাম ঘাসের ডাঁটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি বারবার চাম ঘাসের ডাঁটা বলছি, কারণ এটাই তো গাছ চাম ঘাসের। তো আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাম ঘাসের ডাঁটা নামিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা করে নেব। এইখানে দেখুন একটা পেঁয়াজ নিয়েছি আর ছোট্ট একটু আদা টুকটে নিয়েছি, বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন। একটু ভালো করে ভেজে নেব। দেখুন, রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চাম ঘাসগুলো সেদ্ধ করা চাম কোন বন্ধুরা বসিয়ে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। এখন আমি যে মশলাটা করে রেখেছি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মশলা। আবারও ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সির বাটি দিয়ে একটু জল দিয়ে দেব, যেহেতু আমার আলু আর চাম ঘাস একবারে সিদ্ধ করা আছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা একবার ট্রাই করবেন এইভাবে, খুব ভালো লাগে খেতে। একদম মাংসের মতোই লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। এইভাবে একটু রান্না করে নিব। দেখুন বন্ধুরা, ঝোল টকবক করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আর একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চাম ঘাস আমার রান্না আর হয়ে আসছে। তখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, সামান্য, যেহেতু গরমে বেশি গরম মশলা খাওয়া যায় না, তাই অল্প একটু দিয়ে দিলাম। এই ঝোল কিন্তু থাকবে না বন্ধুরা, একদম শুকিয়ে যাবে, আলু দেওয়া আছে। হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। দেখুন বন্ধুরা, চাম ঘাস সবজি আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগে। এই চাম ঘাসের রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা, মাছ মাংস লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করবেন।
তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।